একটা জাদুঘরে কি কি এক্সিবিটেড হবে এটা কিন্তু আপনি যেটাই করুন না কেন শেষ পর্যন্ত এটা বিতর্ক হবে। ইটস এ মাস্ট, কারণ আমরা প্রত্যেকে তার দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার কি করেছে তার এই 17 বছরে। যেমন সীমান্ত হত্যার কথা বলি, যদি আমরা এভাবে, সীমান্ত হত্যা কি এক্সক্লুসিভলি ওই সরকারের সময়ের ঘটনা? দুদিন আগেও কিন্তু একটা সীমান্ত হত্যা হয়েছে। সীমান্ত হত্যা বাংলাদেশের একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের প্রতি। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন, এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো যে কিভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তিনি দেশে দেশে কি কি করেছেন। এবং আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পোর্ট্রেয়াল। আর ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো, সেই বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন এখানে হয়েছে। জি, আমি আসছি। জি জি কি এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা একটু ওপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করবো। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, স্কুলের ছাত্রছাত্রীদেরকে এনে সেটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। মাননীয় প্রধানমন্ত্রী। জি হ্যাঁ, টিকিট ছাড়া, টিকিট এটা ফ্রি, ইটস ফ্রি অফ কস্ট। না, সব স্কুল, এটা ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে। এটা ওখানে শুরু হয়ে গেছে।